নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর শীত তো পড়েই গেছে, শীত পড়েছে মানে খুব কনকনা শীতই পড়েছে। এই কনকনা শীতে কিন্তু আমাদের পিঠাপুলি খেতে খুব ভালোও লাগে আর বানাতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যাকেই বানিয়ে দেবো সেই কিন্তু খুবই খেতে পছন্দ করবে। সেই পিঠা খেতে আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি। তো আজকে আমি তোমাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আর তোমরা যদি দেখো না, একবার দেখলেই কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। খুব বেশি উপকরণও লাগবে না, আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটি শুরু করা। চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। তো তোমরা যে কোনো মুড়ি নিতে পারো, কেনা মুড়িও নিতে পারো, আর ঘরে যে ভাজা মুড়ি সেটাও নিতে পারো। তো আমি কেনা মুড়ি নিয়েছি। তো আমি এটা দেখো, খুব মচমচা মুড়ি নিয়েছি। আর যে মুড়িগুলো মিহি যায় সেই মুড়ি দিয়েও তোমরা কিন্তু করতে পারো। তো আমি মচমচা মুড়িটাই নিয়েছি। এবার এই মুড়িটা আমি মিক্সিং জারে গুঁড়িয়ে নেব। তোমরা শিলনোড়াতেও গুঁড়ি নিতে পারো। তো এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি মুড়িগুলো দিয়ে গুঁড়িয়ে নেব। এবার আমি এটা গুঁড়ি নিয়ে আসছি। আমি মিক্সিতে গুঁড়ি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এইরকম মিহি করে করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা দারুণ খেতে ভালো লাগবে। কতটা মিহি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো আমি নারকেলটা কুড়েই রেখেছিলাম, আমি কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে আখের গুড় নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, কিংবা খেজুর গুড় দিয়েও করতে পারো, তাহলে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগবে। আমি আখের গুড় দিয়েই করছি। এবার এটা আমি নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে ডোটা করব সেটা কিন্তু আমি দুধ দিয়েই করব। তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। তো জল দিয়ে করলে এতটা বেশি খেতে ভালো লাগবে না, দুধ দিয়ে করলে বেশি খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো পিঠাতে একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে যে আমি মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটা ডো করে নেব। আমি নাড়াচাড়া করে একটা ডো করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়েই আসছে, অল্প অল্প গরম আছে, এই অবস্থায় মেখে নিতে হবে। আর হাতে কিন্তু লেগে যাচ্ছে বন্ধুরা, এতে একটু ঘি দিয়ে মাখলে কিন্তু আর লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন 4 চামচ ময়দা দিয়ে দেব। আবারও ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নেব। আমি কিন্তু এটা মিনিট 3-4 মতো ভালো করেই এটা মেখে নিয়েছি। আর দেখো কেমন হবে, ঠিক এইরকম হবে। খুব পাতলাও না আর খুব কিন্তু শক্তও না, ঠিক এইরকম টাইপের হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইরকমই করছি সাইজটা, তোমরা কিন্তু ছোট বড় করে নিতে পারো। এবার আমি এইগুলা গোল করে পাকিয়ে নেব। সবগুলোই কিন্তু আমার পাকানো হয়ে গেছে। আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। এইভাবে একটা আমি বাটির শেপ দিয়ে দেব, যেমন আমরা পিঠে পুলি বানাই সেই রকমই একটা এরকম বাটির শেপ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, একটা আমি বাটির শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে আবার আমি হাত দিয়ে এইভাবে গোল করে নেব। নিয়ে এইভাবে একটু চেপটে দেবো এইভাবে। এবারে আমি একটু ডিজাইন করে নেব, তার জন্য এরকম একটা চামচ নিয়েছি।
এবারে এরকম একটা কাঁচি নিয়েছি, এইভাবে আমি এইভাবে কেটে নেব। তো বন্ধুরা এটা কোনো বলার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন করে আমি করছি ডিজাইনটা দেখো। এবার আমি এই দাগে দাগে কাঁচিয়ে করে এইভাবে কেটে নেব। এই দাগে দাগে একবার কাটবো আর এইখানে একবার কেটে নেব। এই যে সব ধারগুলো আমি কাঁচিয়ে করে কেটে নিয়েছি। এবার এইভাবে এরকম করে নেব, এইভাবে একটু করে এরকম করে চেপে দেব, তাহলে একটা ফুলের ডিজাইন হয়ে আসবে। তো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা আমার একটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে, আর এই ফুলটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমার তো দেখে খুবই ভালো লাগছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এটা রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি এইভাবে ডিজাইন করেছি। বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবে। তো আমার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাকিগুলো এবার আমি এভাবেই সব বানিয়ে নেব। তো দেখো আমি সব কিন্তু পিঠাগুলাই তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা তোমরাই বলো কেমন লাগছে দেখতে। এবার আমি এগুলো ভাপিয়ে নেব। তো এখানে আমি একটা এরকম ঝাঁঝরি থালা নিয়েছি, আর থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। তোমরা তেল বা ঘি যে কোনো মাখিয়ে নিতে পারো। এবার আমি এইগুলো দিয়ে দেব। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু জলটা আগে থেকেই গরম করতে দিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা জলটা কেমন টকবক করে ফুটছে, আর আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা ভাপিয়ে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। খুব বেশিক্ষণ দেরি যাবে না। ভাপিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর কিন্তু লাগছে। দেখো আরো দেখো ডিজাইনটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখো হাতে লাগছে না, একদম আমার হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ঠান্ডাও হয়ে গেছে পিঠেগুলো। আমি কিন্তু প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো দেখে তো মনে হচ্ছে এটা পিঠে নয়, এটা যেন একটা ফুল। দেখে তো এগুলো খেতে ইচ্ছে করবে না, মনে হচ্ছে যেন সাজিয়ে রাখি। আর এগুলো খুব নরম হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সবাই খেতে পারবে একবারে, ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। খুবই নরম হয়েছে। তো মুড়ি দিয়ে যে এত সুন্দর পুরভরা ভাপা পিঠে বানানো যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে বানালাম অবশ্য তোমরা ফলো করে সেভাবে একবার বানাবে, আর বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে। সবাই তো খাবার এইভাবে যদি বানিয়ে দাও না, সে আগে খাবার আগে কিন্তু এই প্লেটের দিকে তাকিয়েই থাকবে যে কি করে বানিয়েছো। দেখতেও কত সুন্দর লাগছে ফুলের ডিজাইনটা। তো তোমাদের কেমন লেগেছে ফুলের ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি। দেখো এই দেখো পুরে ভর্তি, আর কত সুন্দর লাগছে। একদম নরম, দেখো একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে আর খুব টেস্টি হয়। তো আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা একবার বানাবে, আমার রিকোয়েস্ট রইল। তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবে। এখন একটু খেয়েই বলছি কেমন হয়েছে। বন্ধুরা দুর্দান্ত হয়েছে খেতে, একবারে নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। যাদের দাঁত নেই বয়স্ক মানুষরা তারাও কিন্তু খেয়ে নিতে পারবে, এতটাই খেতে সুন্দর হয়েছে। আর খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়েও যায়। তো আমি এরকম ডিজাইন করেছি। বন্ধুরা তোমরা না চাইলে ডিজাইন নাও করতে পারো, তোমরা এমনি পুলি পিঠার মতো বানিয়েও করতে পারো, তাতেও হবে। তাহলে আর সময়টা বেশি লাগবে না। ডিজাইন করতে গেলে তো একটু বেশি সময় লাগে। আমি এটা দেখতে ভালো লাগার জন্য করেছি, কিন্তু তোমরা এমনি নর্মাল যেমন পুলি পিঠা করে সেরকমও করতে পারো। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।